নমস্কার বন্ধুরা, স্বাগতম কেরিয়ার টেলসে, যেখানে আমরা বইয়ের জ্ঞানকে জীবনের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিশিয়ে তুলি তোমার সামনে। আজ আমরা আলোচনা করব একটি বিতর্কিত তবুও অসাধারণ মনস্তাত্ত্বিক বই, দি আর্ট অফ সিডাকশন বাই রবার্ট গ্রিন। এই বইটি প্রেম বা সম্পর্কের জন্য নয় শুধু, বরং এটি শেখায় কিভাবে তুমি মানুষের মন বুঝে আবেগ ব্যবহার করে নিজের চারপাশের মানুষকে প্রভাবিত করতে পারো। এটা কোনো প্রতারণা নয়, বরং মানুষের মন বোঝার শিল্প। শ্রোতাদের সুবিধার্থে আমি এই বইটিকে কতগুলি অধ্যায়ে ভাগ করে নিয়েছি। প্রথম অধ্যায়, আকর্ষণের অদৃশ্য শক্তি, দি ইনভিজিবল পাওয়ার অফ সিডাকশন। মানুষের মধ্যে একটি সাধারণ জিনিস আছে, তারা চায় মনোযোগ। কেউ যদি আমাদের জীবনে এমনভাবে আসে যে আমাদের নিজেদের বিশেষ মনে করায়, আমরা তার প্রতি অজান্তে আকৃষ্ট হয়ে যাই। রবার্ট গ্রিন বলেন, সিডাকশন বিগিনস হোয়েন সামওয়ান ফিলস সিন, হার্ড অ্যান্ড ভ্যালুড। এটা প্রেমের গল্পে যেমন সত্যি, তেমনি ব্যবসায়, রাজনীতিতে, এমনকি বন্ধুত্বেও। ধরো, অফিসে একজন নতুন সহকর্মী এসেছে। সে কখনো বাড়াবাড়ি করে না, কিন্তু প্রতিদিনই সবাইকে মন দিয়ে শোনে, ছোট ছোট প্রশংসা করে, সবসময় শান্ত থাকে। কিছুদিনের মধ্যেই সবাই তার সঙ্গে থাকতে চায়। সে কাউকে জোর করেনি, শুধু মানুষের মন জয় করেছে। এটাই সিডাকশন, অদৃশ্য প্রভাবের শক্তি। দ্বিতীয় অধ্যায়, 9 ধরনের প্রলুব্ধকারী চরিত্র, দি 9 সিডিউসার। রবার্ট গ্রিন 9টি আলাদা সিডাকশন পার্সোনালিটির কথা বলেছেন। চলো একে একে দেখি। প্রথম, দি সাইরেন, মানে মোহিনী। এই চরিত্র সৌন্দর্য, কণ্ঠ ও উপস্থিতি দিয়ে মানুষকে মুগ্ধ করে। তাদের মধ্যে এক ধরনের আবেগের স্রোত থাকে যা অন্যকে তাদের দিকে টেনে আনে। উদাহরণ, ক্লিওপেট্রা, যিনি জুলিয়াস সিজারকেও আকৃষ্ট করেছিলেন শুধু নিজের বুদ্ধি ও সৌন্দর্যে। দ্বিতীয়, দি রেক, উত্তেজনাপূর্ণ প্রেমিক। রেক কখনো শান্ত নয়, সে ভালোবাসে তীব্রভাবে, আবেগে ভরা। তার একটাই বার্তা, আমি তোমার জন্য পাগল। এটা অনেক সময় বিপজ্জনক কিন্তু আকর্ষণীয়। তৃতীয়, দি আইডিয়াল লাভার, কল্পনার প্রেমিক। সে মানুষের অপূরণীয় স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। তুমি যা চাও সে সেটাই দেখায়, তোমার নিজের প্রতিচ্ছবি। চতুর্থ, দি ড্যান্ডি, স্বাধীন ও রহস্যময়। সে সমাজের নিয়ম মেনে চলে না, তার নিজস্বতা, আত্মবিশ্বাস ও রহস্যই তার আকর্ষণ। পঞ্চম, দি ন্যাচারাল, সরলতার আকর্ষণ। একজন শিশুর মতো খাঁটি, সরল, আনন্দময়। তাদের সঙ্গে মানুষ নিরাপদ বোধ করে। ষষ্ঠ, দি ককেট, অপ্রাপ্য আকর্ষণ। সে কখনো কাছে টানে, আবার দূরে সরে যায়। এতে মানুষ আরও বেশি আকৃষ্ট হয়, কারণ অপ্রাপ্য জিনিসের প্রতি আকর্ষণ সবসময় বেশি। সপ্তম, দি চার্মার, মধুর কৌশলী। সে সবার মন শান্ত, ধৈর্যশীল ও কৌশলে ব্যবহার করে। অষ্টম, দি ক্যারিসম্যাটিক, আত্মবিশ্বাসের জাদু। যার উপস্থিতিতেই চারপাশের মানুষ পরিবর্তিত হয়ে যায়। তাদের মধ্যে বিশ্বাস, রহস্য আর এক ধরনের অলৌকিক শক্তি কাজ করে। নবম, দি স্টার, আলো ও জনপ্রিয়তার প্রতীক। মানুষ তাদের দেখে অনুপ্রাণিত হয়, তারা এক ধরনের ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করে। প্রত্যেক মানুষের মধ্যেই এই চরিত্রগুলোর কিছু অংশ থাকে। তোমাকে খুঁজে বের করতে হবে তুমি কোন ধরনের আকর্ষণীয় শক্তি ধারণ করছো। তৃতীয় অধ্যায়, আকর্ষণের মনস্তত্ত্ব, দি সাইকোলজি অব ডিজায়ার। আসলে মানুষ কি চায়? বেশির মানুষ চায় না টাকা, বরং তারা চায় মনোযোগ, বোঝাপড়া ও স্বপ্ন। তাদের জীবনে এক্সাইটমেন্ট নেই, তারা মনোটনিতে ডুবে যাচ্ছে। যে ব্যক্তি তাদের জীবনে নতুন অনুভূতি, রহস্য বা আশা এনে দেয়, তার প্রতি মানুষ আকৃষ্ট হয়। রোমিও জুলিয়েটের গল্পে প্রেম শুধু ভালোবাসা নয়, ছিল বিপদের উত্তেজনা, নিষিদ্ধ সম্পর্কের রোমাঞ্চ। মানুষের মস্তিষ্কে ফরবিডেন প্লেজার এক অদ্ভুত আকর্ষণ তৈরি করে। উই আর মোর ড্রিভেন বাই ইমোশন দ্যান লজিক। তাই যদি কারোর আবেগ বুঝতে পারো, তাহলে তার উপর তোমার প্রভাব তৈরি হয়। চতুর্থ অধ্যায়, 24টি কৌশল, দি
24 লজ অফ সিডাকশন। রবার্ট গ্রিন 24টি ল অফ সিডাকশন বলেছেন। নিচে কিছু গুরুত্বপূর্ণ দিক আমি বলছি। চুজ দ্য রাইট ভিকটিম। সবাইকে নয়, এমন মানুষকে প্রলুব্ধ করো যে মানসিকভাবে খালি বা একাকী। দ্বিতীয়, ক্রিয়েট এ ফলস সেন্স অফ সিকিউরিটি। সরাসরি নয়, ধীরে ধীরে মন জয় করো। তৃতীয়, সেন্ড মিক্স সিগন্যালস। মানুষ রহস্য পছন্দ করে, স্পষ্টতা নয়। চতুর্থ, অ্যাপিয়ার টু বি অ্যান অবজেক্ট অফ ডিজায়ার। মানুষ সেই জিনিস চায় যা সবাই চায়। পঞ্চম, ক্রিয়েট টেম্পটেশন। সামান্য অপ্রাপ্যতা তৈরি করো। ষষ্ঠ, ইউজ ওয়ার্ডস টু ওয়েব স্পেলস। মিষ্টি কথায় নয়, অনুভূতিতে স্পর্শ করো। সপ্তম, একটু অপেক্ষায় রাখো, আকাঙ্ক্ষা বাড়বে। অষ্টম, মাঝে মাঝে উদাসীন হও, তাতে মূল্য বাড়ে। নবম, শেষ পর্যন্ত যেন তারা নিজেরাই তোমার দিকে এগিয়ে আসে। এই কৌশলগুলো শুধু প্রেমে নয়, নেগোসিয়েশন, টিচিং, লিডারশিপ, সেলস সর্বত্র প্রযোজ্য। পঞ্চম অধ্যায়, আধুনিক জীবনে প্রয়োগ। সিডাকশন ইন ডেলি লাইফ। রবার্ট গ্রিন বলেন, প্রলুব্ধ করা মানে মিথ্যা বলা নয়, বরং ইমোশনাল ইন্টেলিজেন্সের চর্চা। তুমি যদি একজন শিক্ষক হও, ছাত্রদের মনোযোগ আকর্ষণ করতেই তোমাকে স্টোরি টেলিং ও কিউরিওসিটি ব্যবহার করতে হবে। যদি তুমি ব্যবসায়ী হও, তোমার প্রেজেন্টেশনে আবেগ থাকতে হবে। তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হও, তোমার ভিডিও এমন হতে হবে যা মানুষের ফিলিংসকে আকৃষ্ট করে। স্টিভ জবস যখন অ্যাপেলের প্রথম আইফোন লঞ্চ করেছিলেন, তিনি সেটাকে শুধু একটা ফোন হিসেবে দেখেননি। তিনি বলেছিলেন, টুডে অ্যাপেল রিইনভেন্টস দ্য ফোন। এটা পিওর সিডাকশন, মানুষকে অনুভব করানো যে তারা ইতিহাসের অংশ। ষষ্ঠ অধ্যায়, নিজেকে প্রলুব্ধ থেকে রক্ষা করা। ডোন্ট গেট সিডিউসড। যদি তুমি অন্যকে প্রভাবিত করতে শেখো, তাহলে সাবধান থেকো যেন তুমি নিজে প্রভাবের শিকার না হও। সবচেয়ে বড় শক্তি হলো নিজের আবেগ নিয়ন্ত্রণ। রবার্ট গ্রিন বলেন, হোয়েন ইউ কন্ট্রোল ইউর ইমোশনস, ইউ কন্ট্রোল দ্য গেম। নেপোলিয়ন তার শত্রুদের সবসময় শান্তভাবে শুনতেন। তিনি কখনো প্রতিক্রিয়া দিতেন না, ফলে অন্যরাই নিজেরা থেকেই ভুল করত। তোমার আবেগ যত স্থির হবে, ততই তোমার আকর্ষণ বাড়বে। সপ্তম অধ্যায়, বাস্তব জীবনের উদাহরণ। হিস্টোরিক্যাল সিডিউসার্স। ক্লিওপেট্রা শুধু সৌন্দর্য নয়, বুদ্ধি ও আত্মবিশ্বাস দিয়ে রোম ও মিশর শাসন করেছিলেন। ম্যারিল মোরন নরম কণ্ঠ, শিশুসুলভ সরলতা আর রহস্যময় দৃষ্টি দিয়ে মানুষকে মুগ্ধ করতেন। মহাত্মা গান্ধী তার আধ্যাত্মিক শক্তি ও শান্ত স্বভাব ছিল এক ধরনের মোরাল সিডাকশন, যা কোটি মানুষের হৃদয় জয় করেছিল। অর্থাৎ প্রলুব্ধ করা মানেই নয় যৌন আকর্ষণ, বরং মানুষের হৃদয় ও চিন্তাকে ছুঁয়ে দেওয়া। অষ্টম অধ্যায়, আধুনিক পৃথিবীতে সিডাকশনের অর্থ। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে সবাই মনোযোগ চায়। তুমি যদি আলাদা হতে চাও, তোমাকে নিজের উপস্থিতি, ভাষা ও ভাবনায় রহস্য রাখতে হবে। কখনো পুরোটা দিও না, কিছুটা লুকিয়ে রাখো, কারণ রহস্যই আকর্ষণের মূল। উদাহরণ, ইনস্টাগ্রামে বা ইউটিউবে যারা সবসময় কিছু না কিছু প্রকাশ করে, বরং রহস্য রেখে দেয়, তাদের কন্টেন্টই ভালো এবং ভাইরাল হয়। মানুষ চায় গেস করতে, সব জানলে আগ্রহ মরে যায়। নবম অধ্যায়, সারাংশ ও শিক্ষা। দি আর্ট অফ সিডাকশন আমাদের শেখায়, আকর্ষণ হলো একটি মনস্তাত্ত্বিক শক্তি। এটি প্রেম, কাজ, বন্ধুত্ব সর্বত্র কাজে লাগে। সত্যিকারের আকর্ষণ আসে আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ ও রহস্য থেকে। তুমি যদি মানুষের মন বুঝতে চাও, নিজের ব্যক্তিত্বে জাদু আনতে চাও, তাহলে দি আর্ট অফ সিডাকশন বইটা অবশ্যই একবার পড়ো। আর এই চিন্তাশীল বইয়ের গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করো কেরিয়ার টেলস, যেখানে জ্ঞান মেলে সহজ, বাস্তব ও অনুপ্রেরণামূলক। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।